দেখুন অল্প একটু ভেজানো মটরের ডাল নিয়েছি, 3 কোয়া রসুন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোলার ডাল দিয়েও করতে পারবেন। বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা নিরামিষ সবজি দেখাবো। কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে আর মটর ডালে বড়া বানিয়ে রেখেছি, বড়া দিয়ে আর একটু ছোলা, ভেজানো ছোলা দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে দেখাবো। খুব সহজে হয়ে যায় এবং খেতে খুব ভালো। রুটি দিয়ে বা ভাত দিয়ে, যাই দিয়ে খাবেন খুব ভালো লাগবে। ডাল দিয়ে মেখে মুখে দিয়ে ভাত খাবেন খুব ভালো লাগবে, বা রুটি দিয়ে খাবেন নিরামিষ, কোনো পেঁয়াজ পড়বে না। দেখুন এবার এই প্রথমে আমি লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম, আর আমার ছাদ বাগানের তেজপাতা দিলাম ফোড়ন। এবার এটা ভাজা হয়ে গেলে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এটা কষবো, খুব সহজে হয়ে যাবে। এবার আমি আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে কষবো, একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যে ছোলাগুলো রাখা ছিল সেই ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এইবার আমি এই পটল, কুমড়ো এগুলো দিয়ে ভালো করে কষবো। কষা হয়ে গেলে জল দেব। এইবার আমি এতে হলুদ দিলাম, হলুদ দিয়ে দেখুন বন্ধুরা কষা হয়ে গেছে। এইবার আমি এতে জল দিচ্ছি, খুব সহজে হয়ে যায়। এই জলটা শুকিয়ে নামিয়ে দেব। দেখুন এইবার আমি এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করব, করে একটু ঢেকে তারপর নামিয়ে নেব। এই একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি, 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওকে একটু ঢেকে নামিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামাবো। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। কুমড়ো, পটল, ছোলা আর বড়া দিয়ে তরকারি। কেমন হয়েছে জানাবেন। নমস্কার।